এখন বাজছে সব বের করা আছে ওই ঘরে। ভালোবাসার মানুষটাকে নিয়ে আরও একটা বছর পার করে দিলাম। জানি না আমার জীবন সঙ্গীর সবসময় মাথা গরম থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, আর আমিও কিন্তু ভালো রয়েছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কারণ আমি 1 তারিখে কোনো ভিডিও পোস্ট করিনি, তাই তোমাদেরকে এখন বলে দিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 31স্টে কী করেছিলাম আর 1 জানুয়ারিতে আমরা দুজন মিলে কি করেছি। 31স্টে প্ল্যানিং ছিল তেমন কিছুই নয়, আমরা যেহেতু 1 জানুয়ারিতে পিকনিক করবো তো সেই জন্যই আর কি সবজিগুলো সব কেটে রাখবো। আর এইখানে দেখো মাসিমা আর কি, মানে একটা বাঙালি ফ্যামিলিটি আর কি, তো ওনার শাশুড়ি থাকে, ও দিদির শাশুড়ি ওনার সঙ্গেই থাকে, তো উনি প্রত্যেকদিন এখানে আগুন জ্বালান। তো এখানে এসে আমরা এখন একটু হাত সেঁকছি। আমার সঙ্গে অনেক কথা বলছিলেন উনি, মানে ওনার কথা বলার ধরনটা আমার খুবই ভালো লাগে, মানে সবাইকে বৌমা বৌমা বলেই ডাকেন। এখনকার দিনে তো বৌমা ডাকটা শোনাই যায় না। শাশুড়িকে আমরা কখনো শাশুড়ি বলি না, মা বলে ডাকি, কিন্তু এখন বেশিরভাগ শাশুড়ি নাম ধরেই ডাকে বৌমাদের। চলো সেই সমস্ত কথা বাদ দিই। দেখো এখানে কত সবজি আছে, মোট 10 জন মিলে আমরা পিকনিক করছি, কিন্তু এত সবজি। আর এখন এবারে সবাই মিলে কাটবো আর কি সবজিগুলো। আর এই সবজি বাজার কিন্তু আমি আর একটা বাঙালি দিদি আর তোমাদের দাদাভাই মিলেই গিয়েছিলাম আর কি। এখানে তো সবজির গাড়ি আসে, ওইখানে মানে সবজি কিনেছিলাম। আর তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, ও আসলেই চলে যাব। আমি এখন মটরশুঁটি ছাড়াচ্ছি। আর এই এঁচোড়টা দেখো, এই এঁচোড়টা কিন্তু ওই দিদি নিয়েছে আর কি, আমাকে বললো প্রিয়া ওইটা দিয়ে, এঁচোড়টা দিয়ে আর কি, ওই জন্য দিদি ওটা সাইড করে রেখে দিল। আর বাকি কিন্তু এখানে সবাই পিকনিকের সবজি। তো তোমাদের দাদাভাই আসার পরে দেখো এই ভিডিওটা করে দিয়েছে, কি সুন্দর আমরা আর কি মানে আগুন সেঁকতে সেঁকতে আর এদিকে সবজি কাটছি। এখানে একজন মানে বিহারি মানে ইউপি সাইড থেকে আছেন, আর বাকি সবাই কিন্তু বাঙালি। আর একজন এখানে নেই, আর ওই মাসিমাও নেই আর কি। তারপর আমি বাড়ি চলে আসি, কারণ আমার কাজ ছিল বাড়িতে, খাবারের জল আনতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি মিলে। আর আসার আগে আর কি একটু বাইরে গিয়েছিলাম জল আনতে যাওয়ার আগে, কারণ আমার একটু কাজ ছিল। তো ওইখান থেকেই আর কি তোমাদের দাদাভাই দেখো একটা স্ট্রবেরি, একটা হচ্ছে রেড ভেলভেটের কেক নিয়ে এসেছে। আর এই দিকেই ছোট্ট মতো একটা কেক দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমরা রাত্রিবেলা কাটবো। এখন মোটামুটি রাত 12টা বেজে গিয়েছে, তাই ও কেকটাকে আর কি বের করে রাখলো। আর কেমন দেখাচ্ছে বলো কেকটাকে, ছোট্টর উপর কিউট, একদম খুব সুন্দর লাগছিল দেখতে কেকটাকে। এখন বাজছে কটা, প্রায় দেখো 12:16 বাজে। দেখতেই পাইনি, আমার ক্যামেরা অন করে দিলে। যদিও মোবাইলটা আমার নয়, মোবাইলটা তোমাদের দাদা ভাইয়ের, কারণ আমার মোবাইল খারাপ হয়ে গিয়েছে। তো এখন বাজছে রাত 12টা, আর আমরা এখন কেক কাটবো। একটা ছোট্ট মতো এইটুকু কেক নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে আগের বছর ওর সঙ্গে আমি নিউ ইয়ার সেলিব্রেশন করেছিলাম, আর এই বছর আর এর পরের বছর মানে 2026 আমি জানি না কি হবে, থাকবো না তোর সঙ্গে এটা কনফার্ম। নিউ ইয়ারটাই সেলিব্রেশন হবে না এমন একটা ব্যাপার। তো চলো কেকটা এখন কাটি। আর এই দেখো ব্ল্যাঙ্কেট চাপা নিয়ে বসে রয়েছে, এত ঠান্ডা। তো চলো কেকটা কাটা না, কাটো। হ্যাপি নিউ ইয়ার টু ডিয়ার প্রিয়া, প্রিয়া হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025, হ্যাপি নিউ। শুধু ক্রিমটা তুলছো কেন? ইয়ার আর এইটা হচ্ছে 1 জানুয়ারির আর কি, ওই 11টার দিকের ভিডিও, সকাল 11টাকে যদিও সকাল বলা যায় না, তাও বললাম আর কি। দেখো এত পেঁয়াজ কিন্তু আমি এসে কেটেছি এখানে, আর অনেক কাজ ছিল তো ঘরে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আর ভিডিও করা হয়নি। আর এইদিকে কিন্তু রান্না চলছে আর কি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এইদিকে এখন মিক্স ভেজের আর কি জোগাড় চলছে। দেখো কত টমেটো কাটা রয়েছে, আর পেঁয়াজগুলো যখন আমি কাটছিলাম আমার চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে। এখানের পেঁয়াজগুলোর এত ঝাল থাকে, তার উপরে আবার আমি এতগুলো পেঁয়াজ কেটেছি। আর তারপরে কিন্তু দিদি আমাকে বললো যে প্রিয়া যা চালটা ধুয়ে নিয়ে আয়। তো সেই জন্য দেখো দিদির ঘরের বেসিনে চলে এসেছি চালটা ধুতে। 3 কেজি মতো এখানে চাল রয়েছে, তোমাদেরকে পরে সব বলবো। 3 কেজি চালের ভাত যদিও উদ্ধার করতে পারিনি আমরা, তো প্রথমে 3 কেজি চালের ভাতে আসলে কারোই আন্দাজ নেই, পিকনিক করছি কে কেমন খাবে বলা তো যায় না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলে হচ্ছে 2 জন, তোমাদের দাদাভাই আর ওই দিদি ভাইয়ের আর কি বর মানে দাদা, তাছাড়া আর কেউই নেই, সবাই মেয়ে, কারণ সবার হাজবেন্ড কাজের সূত্রে বাইরে রয়েছে।
আর দেখো গ্যাস কিন্তু জ্বলছিল না, ওভেন জোগাড় করার কথা ছিল, ওভেন অনেকবার নিয়ে আসা হলো কিন্তু কোনো ওভেনই কাজ করছিল না। তো সেই জন্য আমি আবার আমার ঘরের ওভেনটা নিয়ে আসলাম, কারণ আমার ওভেনটা হচ্ছে খুব ভালো। এই ওভেনটা দেখো আমার এই ওভেনটা আর কি আমার খুব শখের একটা জিনিস বলতে পারো। কোয়ার্টারে এসে আমি প্রথম এইটাকে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু শখটা পূরণও করেছিল। আর তোমাদের দাদাভাই দেখো এখন কিন্তু ভাতটা বসিয়ে দিল, এত বড় জায়গায় করে ভাত বসিয়েছে, আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম যে আমার কাঁচের ওভেনটা না ফেটে যায়। তো তারপরে এইদিকে আমি চাটনি বসিয়েছি, তোমাদের দাদাভাই ভিডিও করছে, আর আমি কিছু একটা কারণে খুব বিরক্ত হয়েছিলাম, ওই জন্য একটা মানে কেমন একটা লুক দিচ্ছিলাম তখন, কারণ আমার খুব রাগ হচ্ছিল যে এখন 1টা বাজছে, তোমাদের দাদাভাই খেতে পারবে না। প্রায় আমরা 5টার সময় খেয়েছিলাম আর কি, যদিও পিকনিকে এটা জানি হবে, কিন্তু তাও তোমাদের দাদাভাইয়ের জন্য আমার একটু চিন্তা হয়। আর এইদিকে দেখো, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তোমাদের দাদাভাই, আর এখন কিন্তু ও মাংসটাকে মাখিয়ে রাখবে আর কি ভালো করে। ওর দায়িত্ব ছিল আর কি মাংসটা, আর আমি রান্না করব, মানে আমি রান্না করব বলতে খুন্তি নাড়বো। আর এতই টাফ না এই খুন্তি নাড়ার ব্যাপারটা, সেটা আমি বুঝে গেছি। কখনো না 5 কেজি মাংস রান্না করিনি, কিন্তু আজকে করেছি 5 কেজি মাংস রান্না। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ভালো করে চেক করে নিও, কারণ 5 কেজি মাংস যখন ওরা তুলে দেয়, পালক থেকে শুরু করে সব কিছুই দিয়ে দেয়। আমি রান্না করতে করতে একটা পালক পেয়েছিলাম, মানে রান্না যখন বসাই আর কি মাংসটায়, তো সেটাকে আবার ফেলে দিয়েছিলাম তখন। আর এই দেখো দিদির কথা বলি, যে এই দিদির সঙ্গে আমার খুবই ভালো বন্ডিং আর কি। উনি হচ্ছেন মুর্শিদাবাদ থেকে, আর মানে আমরা সবাই মিলে গল্প করছি। আর দেখো পিকনিকে এখানে যেহেতু মানে চলছে, ওই যে একটা বড় পাড়া ওভেন দেখতে পাচ্ছ, ওই ওভেনটা কিন্তু দাদা এনেছিল এখানে লঙ্গর থেকে, কিন্তু এটা কোনো কাজেই আসেনি একদম। আর ওইদিকে আরেকটা বাঙালি দিদি, উনি হচ্ছেন মানে মিক্স ভেজ রান্না করছে। আর একবার আকাশটা দেখো, মানে পিকনিকের ওয়েদার একদম বলতে গেলে। আর এখানে যা ঠান্ডা পড়েছে, আমরা এত রোদে বসেছি, ওই জন্য আমার রোদটা একদম ভালো লাগছিল না আর কি। আমাদের কারোরই রোদে আর ভালো লাগছিল না, মানে প্রচুর রাগ হচ্ছিল যে এত রোদ কেন দিয়েছে আজকে, একটু মেঘলা তো হতে পারতো। আর এত পেঁয়াজ দেখো, এইখানে মোটামুটি প্রায় 2 কেজি মতো পেঁয়াজ দেওয়া আছে, আমি ওইটাকেই ফ্রাই করে নিচ্ছি। আর এত বড় ডেচকি আমার না খুব অসুবিধা হচ্ছিল নাড়তে। তো তারপরে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই গেছে আর কি ডিউটিতে। তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো, কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কত মাংস কিন্তু একটু মানে জল দিইনি মাংসের মধ্যে, মাংসে থেকেই যে জলটা বেরিয়েছে সেটাতেই মানে মাংসটা পুরো সিদ্ধ হয়েছে। আর এত হাতে লাগছিল যখন আমি নাড়ছিলাম, কারণ আমি তো কখনো 5 কেজি মাংস রান্না করিনি। আর এখানে কি বলো তো, আমার ওভেনটা তো ছোটো, আর এত বড় একটা জায়গা, আর খুন্তিগুলো না যে নাড়তে যাচ্ছি বেঁকে যাচ্ছে। তো অবশেষে আবার দিদি একটা ছান্তা এনে দিল, সেই দিদির ছান্তা দিয়ে আমি ভালো করে নাড়ছিলাম। আর তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পরে বসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর ওইদিকে সবাই মানে মোটামুটি 10 জন যেহেতু আমরা পিকনিক করেছিলাম, ওখানে 3-4 জন বসে গিয়েছে খেতে। আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো আমার একটু দেরি হবে। তো সেই ফাঁকে আমি কি করেছিলাম, আমার ননদকে ভিডিও কল করেছিলাম। আর এই দেখো সবাই মানে বসে রয়েছে আর কি। আর এই গাছটা কিন্তু আম গাছ, এই গাছ থেকেই যখন পুজোর সময় আম পল্লব দরকার হয় আমি নিয়ে আসি। আর দেখো পাহাড়ে কিন্তু বরফ পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, তো দেখালাম আর কি তাও। আর এখানে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর কি, দেখে নাও, তোমরা সবই বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার মানে 1 জানুয়ারি কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো খুব ভালোই কেটেছে, তবে একটু দুঃখ রয়েছে, আগের বছর হয়তো 1 জানুয়ারিতে তোমাদের দাদাভাই আমার সঙ্গে থাকবে না।